বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর যখন এই আয়াত নাজিল হলো, নবুয়ত পাওয়ার আগে আল্লাহ নবী প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন নাই, কারণ ইসলামের শক্তি ছিল না, মুসলমানের সংখ্যা কম ছিল। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে যখন আয়াতের মাধ্যমে আদেশ করা হলো, ফাস্তালিমাতু উমার, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে কোরআন, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। না وأنذر عشيرتك الأقربين। নবী গো আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে কলিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নবী গো আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হইয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ে দাঁড়াইয়া ইয়া কুরাইশ বলে আহ্বান করলো। সুবহানাল্লাহ বলে। ইয়া কুরাইশ এই শব্দটা যখন তাদেরকে বলা হইতো, এই শব্দভাবে এইভাবে ডাকলে তারা বুঝতো আজকে জরুরি পরামর্শ বা আলোচনা কথা আছে। সুবহানাল্লাহ বলে। কুরাইশরা সমবেত হইল, যার মধ্যে আবুল আহাব ছিল। ফকদ তেরে করম হ্যায় বলগল কশফত তুজা বিজমানি حسنت جميع خصاله صلوا बेजाए रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदाम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তর সহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শুনবে এবং এই অনুযায়ী আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত এবং তারাই হলো আল্লাহর এই জমিনে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। রোজরে ঘর না فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাউল। ও নবী, আপনি সুসংবাদ দেন যারা আল্লাযিনা ইয়াসতামিউনাল কাউল, যারা কোরআনের কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের কথার উপর আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হাদাহুমুল্লাহ,
তারাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো জ্ঞানী। না সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না। এই ওয়াজ মাহফিলে আসলে কি লাভ? আচ্ছা, আমার এই পৃথিবী যে বানাইছে একজন স্রষ্টা, এই জমিন যে বানাইছে, আমার আপনার যে বানাইছে একজন স্রষ্টা আসেনি? আর জোরে কোন আসেনি? মাঝে মাঝে আমরা একটু বুঝি। এই যে গত শুক্রবার ঠিক 10:38 এই যে ভূমিকম্পে 7 সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? খবরের মধ্যে বলা হয়েছে রাত 10টা থেকে 12টার ভিতরে ভূমিকম্প হতে পারে, তাও নিশ্চিত না। ইয়া আল্লাহ, এই খবর শুনা মৃত্যুকে সবাই বই করে। আমাদের মাদুদ্দিন নরসিংদী বিল্ডিং এর সমস্ত মানুষ নাইমা মাদ্রাসার মাঠ আয় হচ্ছে, কারণ যদি মনে জায়গা জোরে কর না। যদি আমাদের আল্লাহ এবং পরকালের বই থাকতো, বিল্ডিং থেকে সবাই নামে আসে মৃত্যু থেকে বাঁচার জন্য, সারা রাত উদাগুরি করতে পারে, কিন্তু ফজর নামাজটা পড়তে পারে না। না আরো আসতে কেন? আরো জোরে কোন? আমার ভাই, এই মাহফিল গুলা হলো জান্নাতের বাগান। এই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, এই মাহফিলে আসলে আল্লাহ খুশি হয়, এই মাহফিলে আসলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। কোরআনের কথার দ্বারা, কোরআনের কথা শোনার মাধ্যমে এমনও প্রমাণ আছে যে ডাকায় আল্লাহর উলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ফকেট মাইর আল্লাহর এক উলি বুজুর্গর ফকট হাত দিছে। অনেক সময় রাস্তাঘাটে এমন বালা মানুষ আছে না, ফকট হাত দে, যেমন হাত দিছে দৌড়াইছে, এখন চিল্লি আরম্ভ করছে। যখন জিজ্ঞাসা করলো কেউ আমার ফকট হাত দিছো কে লিগা? হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আপনাদের ফকটই তো আমাদের রিজিক। ইয়া আল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? ফকট বলে রিজিক। হুজুর তো আল্লাহওয়ালা মানুষ, দরবেশ মানুষ। হুজুর কো রিজিক আকাশ, তুই গোস আমার ফকট। আল্লাহ কোরআন শুনাই দেই। সুবহানাল্লাহ। একটা আয়াত মাত্র শুনাই দিছে, বলবো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ কো রিজিক আকাশ, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ ওয়াদা দিছিনি। এই আয়াত মাত্র শোনাই দিছে, একটা আয়াত। কি আসর পড়ছে? আল্লাহর ওলি তার বাড়িতে চলে গেছে, আর এই ফকিট মার সে চলে গেল খানা কাবা। 3 বছর পরে খানা কাবার মধ্যে আল্লাহর ওলির সাথে তার সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলে গিয়া তার ফা ভরে গেছে, হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। হুজুর আপনি আমাকে চিনবেন না গো, আমি রিজিকের জন্য আপনার পকেটে হাত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর আপনি আমার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনি শোনায়া দিয়েছিলেন। কি আসর পড়েছে আমার অন্তরে, আমার ভিতরে। হুজুর গো আমি আর চুরি বাটপারি করি না, আমি আর ডাকাতি করি না, আমি আর চিন্তাই করি না। আপনার একটা কোরআন তেলাওয়াতের আয়াত আমি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খানা কাবা পর্যন্ত পৌঁছায়া দিছে। দেখেন কোরআন শরীফে কত পাওয়া। সুবহানাল্লাহ না?
কোরআন শরীফের পাওয়ার আসেনি। আর কোরআন শরীফ এত মজা, এটা যতই পড়ি ততই মজা লাগে, ঠিক নি কথাটা? এমন কেউ আছে যে কইছে যে এটা আর বাদ দিলাও, এটা ভাল লাগে না। সুন্নত নামাজও পড়ি, নফল নামাজও পড়ি, ফরজ নামাজে পড়ি, আওয়াবিন নামাজে পড়ি, এশাক নামাজে পড়ি, সব নামাজে আলহামদু সূরা পড়ি, কিন্তু কেউ কইছে না যে এটা আর মজা লাগে না, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন কোরআন শরীফ নামাজও পড়ে মজা লাগেনি? আর যখন ব্রাহ্মণবাড়িয়া যান আর একটু মজা লাগে, বাইতুল মুকাররমে যান আরো মজা লাগে, খানায় কাবা বাইতুল্লাহ যান মক্কা মদিনা, যখন শাইখ আসুদাইসি যখন কোরআন শরীফ নামাজের মধ্যে পড়ে যেমন বোঝা যা মাত্র কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যত পড়ি ততই মজা লাগে। এই কোরআনের তেলাওয়াত শুনেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন যে উমর গেছিন আমার নবীর কল্যাণ বার লাগিয়া, সেই যে উমর ছিল ইসলাম গ্রহণের পূর্বে নবীর দুশমন, যে উমর নঙ্গা তরবারি লইয়া রওনা হয়ে গেছিল যে মুহাম্মদকে আজকে শেষ করে ফেলবো, সেই উমর ওই কোরআন তেলাওয়াত শুনে নবীর কাছে মাথা দিয়া কলিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এখন না ইসলাম গ্রহণের পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মুসলমান হই নাই। ইসলাম গ্রহণের পূর্বে আমি যখন খানা কাবার মধ্যে দাঁড়ায় আছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ বল। ওয়ামা বিকাউলি কাহিন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিল। আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে। কোরআন শরীফের যে এক একটা আয়াত, আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা, একটা আয়াতের সাথে আরেকটা মিল। এবার দেখেন আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। এবার ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতের মধ্যে সাজা, বালাগাত, ফাসাহাত। উনি তো ইসলাম গ্রহণ না করলো, আরবি বুঝতো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলো যে মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে, এটা কি মুহাম্মদ মনে কোনো কবিটি হইব না? সুবহানাল্লাহ কইতেন না? এটা মনে মনে কইতাছে। আল্লাহর নবী কোরআন নামাজের মধ্যে পড়তাছে, ওয়ামা বিকাউলিকা বিকাউলি শাইর। হে উমর, আমি কোরআন শরীফ যে পড়ি, এই কোরআন শরীফ কিন্তু কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ। কোন قليلا ما تؤمنون
বরং অল্প সংখ্যক লোকই ঈমান আনে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন যে আমি তো মনে মনে ভাবছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলো কিভাবে আমি যে কবি কইছি? সুবহানাল্লাহ বলেন। তাহলে মনের কথা যে কইতারে তাকে আমরা বলি গণক, কাহেন। এমনি আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, ওয়ামা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। ওমর, এই কোরআন শরীফ কোন গণকের কথা না। কলিলাম মা তাযাক্কারুন, বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক হই নসিহত গ্রহণ করো। ওমর তো আশ্চর্য হয়ে গেল। তো কোরআন কার বাণী? নবী যে নামাজে পড়তেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফি আই লা শাক্কা ফিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শুবা না। জোরে এখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন এই আয়াত নাজিল হলো, নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন নাই, কারণ ইসলামের শক্তি ছিল না, মুসলমানের সংখ্যা কম ছিল। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে যখন আয়াতের মাধ্যমে আদেশ করা হলো, ফাস্তালিমাতু উমর, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে কোরআন, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ না। وأنذر عشيرتك الأقربين। নবী গো আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে কলিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নবী গো আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ে দাঁড়াইয়া ইয়া কুরাইশ বলে আহ্বান করলো। সুবহানাল্লাহ বলেন। ইয়া কুরাইশ এই শব্দটা যখন তাদেরকে বলা হইতো, এই শব্দভাবে এইভাবে ডাকলে তারা বুঝতো আজকে জরুরি পরামর্শ বা আলোচনা কথা আছে। সুবহানাল্লাহ বলেন। কুরাইশরা সমবেত হইল, যার মধ্যে আবু লাহাব ছিল। এটা ছিল কে ছিল বলেন? আবু লাহাব ছিল। এই আবু লাহাব তারা সবাই জমা হয়ে গেল। এই অবস্থাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে, আচ্ছা পাহাড়ের উপরে থাকলে ডান বাম সম্মুখ পিছুক সবই তো দেখব, যখন ঠিক নেই। আল্লাহ রাসূল বলে, ও কুরাইশরা, আমি এখন পাহাড়ের উপরে, আমি ডান দেখি, বাম দেখি, সম্মুখ দেখি, পেছন দেখি। আমি যদি তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবা? তখন আবু লাহাব সহ সমস্বরে তারা বলল, মুহাম্মদ 40টা বছর তুমি আমাদের সঙ্গে কাটাইছো, একদিনও মিথ্যা কথা বলছো না, আমানত খেয়ানত করছো না, কারো মনে কষ্ট দিছো না। তোমাকে বলা হবে আল আমিন। আল আমিন অর্থ কি? বিশ্বাসী। আপনি মিথ্যা কথা বলেন নাই, সুতরাং মুহাম্মদ যা বলবা সত্যই বলবা। সুবহানাল্লাহ। তো নবীজি বলল, চাচা তাহলে
চির সত্যি কথা হলো আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর, আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে লিন্নাসি কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি চির সত্য কথা বলি। যদি চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর চিরস্থায়ী মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে আবুল আহাব কইছিল নবী আলামিন, যখন নবীজি কলিমার দাওয়াত দিছে আবুল আহাব দাঁড়ায় গেছে, দাঁড়ায় তাব্বান লাক আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হোক, সাইরাল ইয়াউম সারাদিন ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমরা ডাকছ? না নাউজুবিল্লাহ, আসতে কয় আটো জোরে কন। নবী দেব ধ্বংস হবার কথা বলছে। আল্লাহ শুনছিনি, আল্লাহ শুনছিনি, আল্লাহ কোন নবী গো আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনারা কেউ কষ্ট দিবে, আপনারা কেউ মন্দ বলবে, আপনি সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করতে পারি না। ঠিক না বেঠিক বলেন? এমনি আল্লাহ পাক আয়াত নাযিল করছে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। সূরার মধ্যে আল্লাহ পাক এই কথা ঘোষণা করছে, নবী গো আবুল আহাব আপনার ধ্বংসের কথা বলে আপনি ধ্বংস হবেন না। আমি আল্লাহ আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের মান সম্পদ, আবুল আহাবের দুনিয়া, ইয়াদুন মানে এক হাত, ইয়াদা মানে দুই হাত। এখানে দুই হাত দ্বারা কি উদ্দেশ্য? কেউ কেউ বলছেন দুই হাত দ্বারা দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাব যেমন নষ্ট আসিন, এর বউ আসিন নষ্টর ঘর নষ্ট, ঠিক না বেটি? আবুল আহাব যেমন নষ্ট, বড় কি নষ্ট। বোন নাম উম্মে জামিলা। কিতা উম্মে জামিলা ক আমি সর্দারের মেয়ে, আমার জামাইও সর্দার, সাহস তো কম না মোহাম্মদের। আমাদের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাযিল হইছে, আজকে মোহাম্মদের 12টা বাজানো। নাউজুবিল্লাহ কর। কোমরে গামছা বাইন্দা হাতে ফাতরলে রওনা হয়ে গেছে, আর আমার নবী খানা কাবার প্রান্তরে বসে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এমনি উম্মে জামিলা গিয়া বলে, আবু বকর আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, আমি দেখি আল্লাহর নবী রহমাতুল আলামিন কোরআন শরীফ পড়ে, আমি কানেও শুনি, তাহলে মুহাম্মদ আবুল আহাবের বউ উম্মে জামিলা কেন দেখে না? আর দেখানো যখন কয়া অত লাভ লাভ। এবার উম্মে জামিলা হুমকে দে, আজকে মোহাম্মদ রে ফাইলাম না, যদি ফাইতাম 12টা বাজাইলাম। সুরের মার বড় গলা, সুরের মার। উম্মে জামিলা যখন হুমকি দিয়ে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল আলামিন, আমি দেখি আপনি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন, আমি কানেও শুনি। ওগো নবীজি, উম্মে জামিলা কেন দেখলো না? এর কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন,
হে আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দালাই শুনি? আল্লাহ আমাকে আগে জানায় দিয়েছে, ওয়াইজা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর, আমি যখন আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করি আর বেঈমান কাফেররা যখন আমি বিশ্ব নবীকে আঘাত করার জন্য আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার এবং কাফের মাঝে একটা ফারিশন নাজিল করে হিজাব। সুবহানাল্লাহ কন্যা নবীজি বলে, আবু বকর জানো এই ফারিশনটা কি, হিজাবটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো নবীজি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বলেন, আবু বকর, আমি যখন কোরআন শরীফ পড়ি, দিনের কাজ করি, আর আবু লাহাবের বউ বেঈমান কাফেররা যখন আমাকে আঘাত করতে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আমাকে সাহায্য করে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক বলছে, নবী গো বাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি তাবলীগ করেন, দ্বীনের দাওয়াতের কাজ করেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আটো জোরে এখন। তাহলে এই কোরআন জালিকাল কিতাবু লা রাইবা, কোরআনের দুশমন তারা নিপাত যাবে, নিপাত গিয়েছে। আবু লাহাব এবং উতবা সাইবারা, আবু জেহেলরা, বেঈমান কাফেরদের গংরা বলতো, আল্লাহর নবী রহমাতুল আলামিনের সন্তান আবুল কাসেম, আবু তাহের, নবীজির 3 জন সন্তান ছিল, সবাই যখন বালের ঘর আগেই মারা গিয়েছে, তখন তারা হ্যাঁ কি দেখো মুহাম্মদের নাম নেওয়ার মতন আর কেউ বাকি থাকবে? আল্লাহ কো নবী গো, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এদের কথা আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ আপনার নামকে কলিমার মধ্যে রেখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনার নাম নামাজের মধ্যে দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার নাম আযানের মধ্যে দিয়েছি, যাহা তক হে রবুবিয়ত খুদা কি ওহা তক হে নবুয়ত মুস্তাফা কি। দূর পর্যন্ত আমি আল্লাহর একাত্মবাদ, দূর পর্যন্ত আপনার রিসালাতের নবুয়ত। সুবহানাল্লাহ বলে। আর জোরে খান স্পষ্ট ভাষা বলতে চাই, আপনারা জেনে থাকবেন। হুজুর তো চলে আসছে, মনে হয় আমার সময় কম, লম্বা সময় পাবো না। আমি আর 2টা কথা বলে আমি বিদায় নিব। আমি কোনো বক্তাকে বয়া রাখে আমি কোনো ওয়াজ করি না, এটা আমার আদত না। 2টা কথার মধ্যে 1 নম্বর কথা হলো, আমরা গত 15 তারিখে ঢাকা শহরাদিতে একটা সমাবেশ করছে কিনা? আরে করছে কিনা? এই সমাবেশের মূল কথা হলো যে এই দুনিয়া, এই আসমান, এই জমিন বানাইছে যিনি, তিনি কে এবং যার উসিলা বানাইছে তিনি, বলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজি বলছেন, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোন নবী হয়ে দুনিয়াতে আসবে না। আমার নবী শেষ নবী। বলেন আমার নবী, আমার নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী। মাসআলা ফতোয়া, আমার নবীকে যদি শেষ নবী না মানলে যেরকম কাফের, আমার নবীকে শ্রেষ্ঠ না মানলেও কাফের। কথা কোন ঠিক না বেটি? স্পর্শ কথা হলো, এই বাংলাদেশে হিন্দুরা থাকবে, আমাদের আপত্তি নাই, বৌদ্ধ থাকবে, আপত্তি নাই। এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানেরাও থাকবে, কিন্তু এরা মুসলমান পরিচয় থাকবে না, থাকতে হবে কাফির পরিচয়। কথা কোন ঠিক না বেটি? সুতরাং যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফির ঘোষণা না করা হয়, তাহলে উলামা একরাম যদি আবারও আমাদেরকে ডাক দেয়, মাথায় কাফনের কাপড় বেঁধে নবীর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য রাজি আছেন কে? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। 2 নম্বর কথা, বাউল আবুল সরকার, নাম শুনছেন? আর জোরে এখন, এই আবুল তাবুল, এর নাম বাউল আবুল সরকার।
এতদিন আমরা কিছু বলছি না, আগে অনেক কিছু বলছে, কিন্তু ইদানিং গত কয়েকদিন আগে 17ই নভেম্বর মানিকগঞ্জের এক অনুষ্ঠানে এই বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে, আমাদের রবকে নিয়ে, আমাদের মালিককে নিয়ে এমন বিশ্রী কথা বলেছে যে কথাগুলা আমার জবান দ্বারা বলাও যায় না। ঠিক না বেঠিক? সুতরাং এই কথা মনে রাখতে হবে, আবুল বাউল যেই হোক না কেন, এই বাংলাদেশটা মুসলমানদের দেশ। ঠিক না বেঠিক বলেন? এই বাংলাদেশ হলো আলেম উলামার দেশ, শাহজালাল দেশ, শাহপরানের দেশ। এই বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে, আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের প্রাণের দাবি হলো এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম মাঠ ছাড়বো না। ঠিক না বেঠিক বলে? সুতরাং শুধু বাউল আবুল সরকার নয়, এদিকে শিক্ষা নিতে হবে যে কোনো নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক না বেঠিক বলে? সুতরাং নবীর জন্য আমরা মরতে রাজি, নবীর জন্য রাজি। কে হাত তুলে আল্লাহকে দেখাবে? কারণ হাসরের ময়দানে আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, মূসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আমার আপনার নবী হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি উম্মতি। ঠিক না বেঠিক? ও ভাই, আমি মনে করছিলাম আমার বয়ান বুঝে 1-2 ঘন্টা চলবে, কিন্তু এখানে প্রসঙ্গগত যে বিষয়ে আমি তেলাওয়াত করছিলাম এই বিষয়ে যেতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত যে কথাগুলা বলছি। আল্লাহ পাক আমার তৌফিক দান করুন।